সিমের লাড়া তরকারি যারা না খাইছে তারা আসলে বুঝতেই পারে না যে সিম তরকারির যে কত স্বাদ। এটাই যে সাধারণভাবে রান্না অথচ এটার স্বাদটা একটা অসাধারণ। হলুদ লবণ মরিচ একটু কাঁচা মরিচ দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে হালকা একটু আপনি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে পরে একটু নেড়ে চেড়ে যখন একটু এটাকে লাড়া তরকারি বলে, কারণ আমরা কুমিল্লা জেলায় এটাকে ব্যাঙ্গেচুরে বলে, মানে নিরামিষ ব্যাঙ্গেচুরা যেটা আঞ্চলিক ভাষায়। আর এটাকে সিমের লাড়াও বলে। এটা দিয়ে যে শেষে একটা যে বাগার মানে ফোড়ন দেওয়া হয়, এটা যে এত একটা স্বাদ লাগে আসলে, যে না খাইছে সরিষার তেল দিয়ে আর বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে, বিশেষ করে শীতকালে মজা লাগে। আর এই তরকারিটা বাসি হলে আরও ভালো লাগে। এটা আমরা মাঝে মধ্যে খাই যখন মাছ থাকে না, শুটকি তো আর বাচ্চারা খেতে চায় না। এখানে যদি 2টা টমেটো দিতাম যে আরও কত স্বাদ হতো। আলহামদুলিল্লাহ যেই স্বাদ হয়েছে। আপনারা যারা এভাবে তরকারি না খেয়ে থাকছেন তা আসলে অবশ্যই একদিন রান্না করে খাবেন। ধনিয়া পাতা আসলে আমি বেশি করে দিই, কারণ এটা দেশি ধনিয়া পাতা। আমার এক কাকার পাশের ঘরের জমির ধনিয়া পাতা এত যে স্বাদ লাগে, তাই একটু বেশি করে দিই। আর ধনিয়া পাতা খাওয়া তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনারা যারা এই সিমের লাড়া তরকারিটা না খাইছেন একবার হলেও খেয়ে দেখবেন, ট্রাই করে যে কতটা স্বাদ হয়েছে। আর খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আর এই পর্যন্ত যারা এখনও আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেননি বা লাইক দেননি, প্লিজ একটা লাইক কমেন্ট করে যান। আর এই লাড়া তরকারি কে কে খেয়েছেন একটু হাত তুলুন, আর না করলেও একটু ভিডিওটি ছড়িয়ে দিন যেন অন্যরা দেখে খেতে